আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এসটিভির স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি এম এ হালিম সিদ্দিকী। আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি হোমিও ডাক্তার এ আতিক। কথা বলবো আজকের বর্তমান সময়ের সবচেয়ে বহুল আলোচিত যে বিষয়টি, সেটি হচ্ছে বর্তমান বিজ্ঞানের যে উৎকর্ষতার যুগে আমাদের চিকিৎসা ব্যবস্থার যে উৎকর্ষতা সাধিত হয়েছে, সেখানে সভ্য সমাজের মধ্যে আজকে ব্যাপক হারে প্রচলিত রয়েছে, যেটি দাম্পত্য জীবনকে সুখকর করবার জন্য বর এবং কনেকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে তারপর তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার যে বিষয়টি আজকে আমাদের সামনে এসেছে, সেই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি যে সকল তথ্য রয়েছে, সেই সকল তথ্য আজকে আমাদেরকে দিবেন আমাদের অতিথি ডক্টর এ আতিক। আমরা প্রথমেই যে প্রশ্নে যেতে চাই সেটি হচ্ছে যে এখনকার সময়ে আমরা যখন বর কনেকে বিবাহ দিই, সেই বিবাহ দেওয়ার সময় আমাদের যে বিষয়টি সর্বাগ্রে গুরুত্ব দেওয়া দরকার সেটি হচ্ছে তাদের স্বাস্থ্য পরীক্ষা। তো এই যে স্বাস্থ্য পরীক্ষা নিয়ে যখন বিবাহ দেওয়া হয়, সেক্ষেত্রে এই দাম্পত্য জীবনে তাদের সুখকর হওয়ার যে সম্ভাবনার হার, সেটি আমরা মনে করি যে এটা করার ফলে সেই সুখকরের বিষয়টি আরও ভালোভাবে প্রভাবিত করতে পারে দাম্পত্য জীবনে। তো এই যে বিষয়টি আমাদের মধ্যে আসছে, বিশেষ করে বর্তমান সভ্য সমাজে এই কাজটি কিন্তু এখন করছে ব্যাপক হারে। তো আজকে আমরা কথা বলতে চাই যে বিবাহের পূর্বে এই সকল পরীক্ষাগুলো আসলে কতটুকু গুরুত্বের দাবি রাখে বা কতটুকু জরুরি, সেই বিষয় নিয়ে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। ধন্যবাদ এসটিভি দর্শকদের। আজকের স্বাস্থ্যকতা অনুষ্ঠানের ধারাবাহিক পর্বে আজকে যে বিষয়বস্তু নির্ধারণ করেছেন কর্তৃপক্ষ, সেটা হচ্ছে বিবাহ পূর্বে বরকনের স্বাস্থ্য পরীক্ষা। আজকে পৃথিবীর দিকে তাকালে বা সময়ের দাবি হিসাবে এই বিষয়টা আসলে সত্যিকার অর্থে আমাদের সামনে এসে যায়। কারণ দাম্পত্য জীবনে যখন বিবাহ যাবেন বা বিবাহ পূর্বে এই পরীক্ষাগুলোর মেডিকেল সায়েন্সে অত্যন্ত ইম্পর্টেন্ট। আমাদের এখন যে লাইফস্টাইল বা জীবনধারা, এই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই এই পরীক্ষাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন ডাক্তার এ আতিক বলছিলেন এসটিভির স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আমাদের বর কনের যে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিয়ে তারপর দাম্পত্য জীবন আবদ্ধ করার যে বিষয়টি, সে বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ খুঁটিনাটি তথ্য দিচ্ছিলেন। আর আজকের এই স্বাস্থ্যগত অনুষ্ঠানটি, পুরো অনুষ্ঠানটি স্পন্সর করেছেন গাজীপুর হোমিও প্যারামেডিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আজকে আসলে আমরা জানতে চাই যে এই যে পরীক্ষার বিষয়টি আসছে, বিশেষ করে বিবাহ পূর্ব যে সকল পরীক্ষা করিয়ে নিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে নিলে তাদের দাম্পত্য জীবনের ঝুঁকি কমে আসবে। বিভিন্ন ধরনের ভাইরাস আছে বা আমরা জানি যে এইচআইভির মতো সংক্রমণের ব্যাপারটিও আছে। তো এই টাইপের কি পরীক্ষা করিয়ে তাদেরকে এই পরীক্ষা ফিটনেস যখন তাদেরকে অ্যাপ্রুভাল দিবে, তখন আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি, সেই পরীক্ষার বা স্বাস্থ্য পরীক্ষার বিষয়গুলো আমাদের যদি তথ্য দিতেন। জি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে যে পরীক্ষাগুলোর মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে আমরা ডিটেক্ট করে থাকি, সেক্ষেত্রে প্রথম যে আমরা পরীক্ষাটা ডিটেক্ট করে থাকি সেটা হচ্ছে স্টেরিলিটি সংক্রান্ত, অর্থাৎ ছেলে বা মেয়ের বিবাহ পূর্বে এই সংক্রান্ত কোনো সমস্যা আছে কি না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যে আমরা যে বিষয়টাই করি, হরমোনালগত এস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন লেভেল তার বডিতে ঠিক আছে কি না, তারপরে দেখা যায় তার কনজেনিটাল বা বংশগত কোনো বন্ধ্যাত্ব সমস্যা আছে কি না। আর ছেলেদের ক্ষেত্রে যে আমরা পরীক্ষাটা করে থাকি সেটা হচ্ছে এজোস্পার্মিয়া বা স্পার্ম, তার সিমেন বা বীর্যের মধ্যে স্পার্ম তার নর্মাল আছে কি না, সেটা আমরা বিভিন্ন প্যাথোলজিক্যাল পরীক্ষার মাধ্যমে ডিফাইন করে থাকি বা এটা আমরা নির্ণয় করে থাকি। যে ডাক্তার সাহেব, আপনি তো কথা বললেন যে আপনার বিবাহ পূর্ব যে সকল পরীক্ষাগুলো করা হয় সেগুলোর মধ্যে আপনি হরমোন টেস্টের কথা বললেন, বিশেষ করে প্রজেস্টেরন টেস্টোস্টেরনের কথা বললেন। তাছাড়া পুরুষদের ক্ষেত্রে যে কথাটি বললেন যে তাদের সিমেন অ্যানালাইসিস করার বিষয়টি বা স্পার্মের আপনার পার্সেন্টেজটা দেখে নিয়ে তারপরে বিবাহ দেওয়াটা জরুরি। তো আমি জানতে চাচ্ছি যে এই যে টেস্টগুলোর কথা বললেন, যে এখানে সাধারণত ভাইরাসের কোনো কথা কিন্তু এখানে বলা হয়নি। তো এটি যেরকম জরুরি আমার বা ব্লাড ট্রান্সমিশন বা সেক্সুয়াল ইন্টারকোর্স করার ক্ষেত্রে একজনের থেকে আরেকজনের যে সকল জীবাণুগুলো ট্রান্সফার হতে পারে, সেই ধরনের টেস্টের কথা কিন্তু আপনি বলেননি। সেই ব্যাপারে যদি আমি এই বিষয়টা আসতে যাচ্ছি, যে প্রথম যে পরীক্ষাটা আমি বলছি ছেলে এবং মেয়ের ক্ষেত্রে স্টেরিলিটি সংক্রান্ত, অর্থাৎ ছেলে বা মেয়ের বন্ধ্যাত্ব সমস্যা, অর্থাৎ কোনো ছেলে যদি স্পার্ম কাউন্ট কম থাকে সেক্ষেত্রে আমরা যেটা বলে থাকি এজোস্পার্মিয়া বা নর্মোজোস্পার্মিয়া নেই তার মধ্যে। আর আমরা মেয়েদের ক্ষেত্রে স্পেশাল যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে পলিসিস্টিক বা ওভারিয়ান পলিসিস্টিক, যেটাকে আমরা বলে থাকি। এই ধরনের সমস্যা আছে কিনা, তার বংশে কোনো বন্ধ্যাত্ব কোনো সমস্যা আছে কিনা, এটা আমরা নির্ণয় করে থাকি। এরপরে যে আমরা যে বিষয়টা বলেন সেক্সুয়াল, যেটা বলি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা আমরা সাদা সংক্ষিপ্তে বলি এসটিডি,
যেমন এইচআইভি ভাইরাস জনিত যে সমস্যাটা থাকে, তারপরে সিপিলিস, গোনোরিয়া, এগুলো আসলে তার মধ্যে আছে কিনা। বিশেষ করে যদি ছেলে যদি বিদেশ ফেরত হয়, সেক্ষেত্রে আমরা এই টেস্টগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট হিসাবে নিয়ে থাকি, যে এই টেস্টগুলো অবশ্যই করতে হবে। জি, আপনি বলছিলেন যে আপনার যখন একজন বর এবং কনেকে আমরা যখন তাদের বিবাহ সম্পর্কিত কথাবার্তা হয়, তখন আমাদের যেই স্বাস্থ্য পরীক্ষাগুলো খুব বেশি জরুরি, সেটার মধ্যে আপনি হরমোনাল বিষয়টি বললেন এবং এসটিডির কথা বললেন, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যে ব্যাপারটি বললেন, সেখানে এর পাশাপাশি আরও কিছু ডিজিজ বা আরও কিছু ভাইরাস এফেক্টেড করতে পারে, যেমন আমরা NTHCV, HIV এই টাইপের পরীক্ষাগুলো সহ মূলত কয়টি পরীক্ষা দিয়ে মোটামুটি তাদেরকে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয় যে বিবাহের ক্ষেত্রে তারা এখন বিবাহ করতে পারবে? এই ধরনের কি কি পরীক্ষা আছে সাথে? এখানে আসলে বিবাহ পূর্বে আমি সাধারণভাবে যে অ্যাডভাইসটা করে থাকি সেটা হচ্ছে আসলে 4টা পরীক্ষা বলে থাকি। একটা হচ্ছে স্টেরিলিটি সংক্রান্ত, আরেকটা হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড STD পরীক্ষা সংক্রান্ত, আরেকটা হচ্ছে ব্লাড গ্রুপ সম্পর্কিত, আরেকটা থ্যালাসেমিয়া সংক্রান্ত। আচ্ছা, এখানে কি আপনি এই যে NTHCV বা HBHAG, হ্যাঁ, এই যে দুটো পরীক্ষা আছে, এগুলো সাধারণত লিভার সিরোসিস হওয়ার মতো ঘটনা, আর NTHCV যেটা নাকি আপনার খুব একটা নীরব ঘাতক ব্যাধি বলে আমরা জেনে থাকি। তো এই টেস্টটা তো খুব জরুরি বলে আমাদের কাছে মনে হয়। এটা কি আপনি দেন, এইগুলো কি করা হয়, করার জন্য আপনারা অ্যাডভাইস করেন? হ্যাঁ, অবশ্যই এগুলো কনফার্ম করার জন্য আমরা অ্যাডভাইস করে থাকি। আচ্ছা, আর যে বিষয়টি আপনি বলছিলেন নরমাল যে পরীক্ষাটা সাধারণত দেখেন আমাদের যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, তাহলে নরমাল যে আমরা পরীক্ষা করে থাকি BDRL টেস্টটা দিয়ে থাকি, নরমাল পরীক্ষা। এরপরে সিফিলিসকে ডিফাইন করার জন্য আমরা দিয়ে থাকি TPH টেস্টটা আমরা দিয়ে থাকি। এটা আসলে নরমাল কিনা বা পজিটিভ বা নেগেটিভ আসে কিনা, এই টেস্টটা আমরা প্যাথোলজিক্যালভাবে দিয়ে থাকি সেক্সুয়ালের ক্ষেত্রে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন STVর স্বাস্থ্যকথা অনুষ্ঠান। আপনারা শুনছিলেন বর কনেদের একটি নতুন সম্পর্কে যখন তারা আবদ্ধ হয়, সেক্ষেত্রে তাদের যে সকল পরীক্ষাগুলো করা হয় বা যে সকল পরীক্ষা যখন তারা ফিট হয়, তখন কি তাদেরকে ফিট সার্টিফিকেট দেওয়া হয় তারা বিবাহের ক্ষেত্রে। আপনারা দেখছিলেন STVর স্বাস্থ্যকথা অনুষ্ঠান, শুনছিলেন বিভিন্ন খুঁটিনাটি বিষয়। আজকের পুরো অনুষ্ঠানটি স্পন্সর করেছে গাজীপুর হোমিও প্যারামেডিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। আমরা আসলে অনুষ্ঠানের একান্ত ধার প্রান্তে চলে আসছি। আমরা যে সকল আলাপ আলোচনাগুলো করছিলাম, মূলত সেটি হচ্ছে যে আমাদের বর্তমান চিকিৎসা বিদ্যা এতটাই আপডেট হয়েছে এবং আমাদের সমাজ এবং সভ্যতা আজকে এতটাই উন্নতির শীর্ষে আরোহণ করছে যে আমরা যখন বিবাহের ক্ষেত্রে এই সকল টেস্টগুলো আজকে থেকে 20 বছর বা 25 বছর পূর্বে এগুলো কিন্তু ধারণা করা হতো না বা এগুলো কল্পনায় আনা হতো না। যেহেতু আজকে তথ্য প্রযুক্তির উন্নয়নের মহাসড়কে সম্পৃক্ত এবং আমাদের জাতিগতভাবে আজকে আমরা একটি উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে এই সকল বিষয়গুলো কিন্তু আমাদের আপডেট হওয়ার ক্ষেত্রে বা আমাদের আরও বেশি সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই জরুরি। আর সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে কথা বলছিলাম ডাক্তার আতিক সাহেব। উনি কিন্তু খুব জোরালোভাবে সুন্দর করে এই সকল তথ্যগুলো উপস্থাপন করলেন। আমি আসলে সর্বশেষ যে বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই সকল পরীক্ষাগুলো না করে আমরা যদি বর এবং কনেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করি, সেক্ষেত্রে তাদের দাম্পত্য জীবন কতটুকু হুমকির সম্মুখীন হতে পারে বা তাদের দাম্পত্য জীবন কতটুকু সুখকর না হওয়ার দিকে ধাবিত হতে পারে, এই বিষয়গুলো নিয়ে যদি আমাদের সম্মুখে আপনি আরেকটু আরেকটা বিষয় হচ্ছে, আমি 2টা বিষয় এখানে ডিসক্রিপশন করেছি, 2টা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ব্লাড গ্রুপ সংক্রান্ত যে বিষয়টা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা হয় কি, যদি বর কনে দুজনের মধ্যে একজন বরের পজিটিভ ব্লাড গ্রুপ হয় আর মেয়ে যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে তাদের সন্তানের একটা সমস্যা হয়, সন্তান ডাউন সিনড্রোম নিয়ে জন্মগ্রহণ করতে পারে। আচ্ছা, এটা কি আপনি যেটা বললেন যে আপনার কনের ক্ষেত্রে যদি পজিটিভ হয় এবং বর যদি নেগেটিভ হয়, সেটা তো আমার মনে হয় দুইটাই যদি পজিটিভ হয় তাহলে বোধহয় আমি এটা বলি নাই, বলতেছি বর পজিটিভ আর যদি কনে নেগেটিভ থাকে তাহলে সমস্যা হবে। এই সমস্যাটা হয়তো প্রথম সন্তানের ক্ষেত্রে হবে না, কিন্তু দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে তার সমস্যা হবে। বর কনে দুজনে যদি পজিটিভ হয় সেখানে সমস্যা হবে না। শুধু একটা জিনিসই মাথায় রাখতে হবে, বর পজিটিভ মেয়ে নেগেটিভ কনে। আচ্ছা, কোনে যদি নেগেটিভ হয় তাহলে সমস্যা হবে। এটা আমরা দেখো, প্রথম সন্তানের ক্ষেত্রে সমস্যা হবে না, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে তার সমস্যা হবে। কি ধরনের সমস্যা হতে পারে? এতে দেখা যায় যে বাচ্চা ডাউন সিনড্রোম নিয়ে জন্মগ্রহণ করতে পারে, বা আমরা যে বাচ্চাগুলো দেখি একটু হাবাগুবা হয়, রাস্তায় দাঁড়ায় থাকে, অটিস্টিকের মতো ঘটনা ঘটতে পারে, অটিজম যেটা বা অটিস্টিক এই জাতীয় সমস্যা নিয়ে। আর এই যে থ্যালাসেমিয়ার যে বিষয়টি আছে, এটা কি আসলে এই যে ব্লাডের গ্রুপের যে কথাটি বললেন যে গ্রুপের ক্ষেত্রে এই ধরনের সমস্যা, সেখানে কি থ্যালাসেমিয়া
থ্যালাসেমিয়ার মতো রোগের উপর না প্রভাব পড়তে এটা পারে বলে? এটা আলাদা একটা বিষয়, ওইটাও আমি বলতেছি। বাট ব্লাড গ্রুপে যে এই সমস্যা হতে পারে, সেক্ষেত্রে দেখেন সন্তান প্রসব করার ক্ষেত্রে বাচ্চার মা এবং বাচ্চা উভয়ই ঝুঁকিপূর্ণ হতে পারে তাদের ক্ষেত্রে বাচ্চা প্রসবের সময়। আচ্ছা, এখানে এখানে দেখা যায় এই সমস্যাটা থাকলে হয় কি, ব্লাড সেলগুলো অনেক সময় ডিস্ট্রয়েড হয়ে যায়, সেক্ষেত্রে বাচ্চা এবং বাচ্চার মা উভয়ই মৃত্যুর দিকে। আচ্ছা, এখানে আরেকটি বিষয় আমাদের জানার ছিল, সেটি হচ্ছে যে আমরা দেখে থাকি অনেক ক্ষেত্রে যখন বর কনে সাধারণত তারা যে চাচাতো বোন বা মামাতো বোন ফুফাতো বোন এই টাইপের হয়, সেক্ষেত্রে এক ধরনের জটিলতার কথা ডাক্তার সাহেবরা আমাদেরকে বলে থাকেন যে তাদের নেক্সট ফিউচারে এই ধরনের বিরূপ প্রভাব পড়তে পারে, হ্যাঁ, তাদের জেনারেশন গ্রো আপ করতে গিয়ে। এটা আসলে এই ব্যাপারে আপনি কিছু বলেন যে আসলে আত্মীয় স্বজনের ভিতরে চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন এদের সাথে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেক্ষেত্রে এই ধরনের ঝুঁকি আসতে পারে বলে আমরা শুনে থাকি। এই ব্যাপারটি নিয়ে আপনি কি মনে করেন? না এটা 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 বলার কোনো অবকাশ নাই যে আমরা তাদের বংশের মধ্যে যে বিবাহ বন্ধন আবদ্ধ, সেক্ষেত্রে কোনো সমস্যা। আমরা যদি এই টেস্টগুলো করে কনফার্ম হয়ে থাকে, সেক্ষেত্রে তো ঝুঁকি থাকার কোনো কথা না। আর আপনি যে বিষয়টা বলেন থ্যালাসেমিয়া সংক্রান্ত সমস্যা, এটা আসলে কনজেনিটাল একটা প্রবলেম। বাট এটা এখন এই ডিজিজ নিয়ে অনেক মানুষ আছে যারা ডাক্তারের কাছে আসে, বাট এটা অবশ্যই বিবাহ পূর্বে আগে ডিটেক্ট করতে হবে যে আসলে এই জিনিসটা আছে কিনা বর কনে দুজনের মধ্যে। যদি বর কনে দুজনের মধ্যে এর মধ্যে বর এবং কনে এর মধ্যে কেউ যদি ক্যারি করে থ্যালাসেমিয়া রোগটি, তাহলে তার বিবাহ যখন আরেকজনের সাথে হবে, তখন তো অবশ্যই এটার একটা বৈধ প্রভাব ফেলবে। অবশ্যই সেক্ষেত্রে বাচ্চার 25% হওয়ার ঝুঁকি থাকে এই থ্যালাসেমিয়া, যেটা আমরা কিভাবে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস যে পরীক্ষাটা আছে, এই পরীক্ষার মাধ্যমে আমরা আগে কনফার্ম হতে পারি যা বরকনে দুজন এই সমস্যাটা ক্যারি করে প্রবলেমে আছে কিনা। যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এসটিভির স্বাস্থ্যকথা অনুষ্ঠান। আমাদের সাথে স্টুডিওতে যিনি অতিথি ডাক্তার আতিক, তিনি কিন্তু খুব দৃঢ়তার সাথেই আজকে বর এবং কনেকে বিবাহ দেওয়ার পূর্বে তাদের ফিটনেস সার্টিফাইড করার জন্য যে সকল পরীক্ষাগুলো প্রয়োজন, সেগুলো নিয়ে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে তথ্যভিত্তিক আলোচনা করলেন। তো উনি যেই কথাগুলো বললেন, বিশেষ করে যখন বর এবং কনেকে আমরা বিবাহের জন্য প্রস্তুত করা হয় বা বিবাহের পূর্ব যে শর্তগুলো থাকে, সেখানে কিন্তু এর মধ্যে একটা শর্ত হচ্ছে তার স্বাস্থ্য পরীক্ষা করে নেওয়া। আর এই স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে তিনি যেই স্বাস্থ্য পরীক্ষার কথাগুলো বললেন, সেখানে তিনি কিন্তু বলেছেন যে বিশেষ করে যে হরমোনাল যেই সকল টেস্টগুলো রয়েছে, টেস্টোস্টেরন, টিএসএইচ আর প্রোজেস্টেরন সহ এই জাতীয়। তারপর আরেকটি কথা বললেন তিনি, সেটা হচ্ছে যে আমাদের পুরুষদের ক্ষেত্রে যে সিমেন অ্যানালাইসিসের কথা বললেন, যেটা স্পার্মের যে পার্সেন্টেজ সেটা শিওর হওয়ার কথা বললেন। এছাড়াও তিনি আরও বললেন যে আমাদের সমাজে যেহেতু বাহির থেকে অনেক লোকজন আসে, সেক্ষেত্রে এইচআইভির যে একটা সমস্যা সেটিও কিন্তু হতে পারে, সেই জন্য সেই টেস্টটি করার জন্য তিনি বললেন। এছাড়াও আমাদের এই সমাজে যেহেতু নারী এবং পুরুষের দুজনের ব্লাড গ্রুপিংয়ের ব্যাপারে তিনি কিন্তু একটা সুন্দর তথ্য দিলেন। আর সর্বোপরি তিনি যে সকল তথ্যগুলো দিলেন, এর বাইরেও আরও যে সকল সংক্রান্ত বিষয়গুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা অত্যন্ত সজাগ এবং সচেতনভাবে আমরা যখন নতুন করে কেউ কোনো সম্পর্কে আবদ্ধ হবো, তখন এইগুলো নিয়ে আমরা আরেকটু রিসার্চ করি। যেহেতু আমাদের মেডিকেল, আমাদের সায়েন্স আজকে অত্যন্ত আপডেট পর্যায়ে রয়েছে এবং আমাদের সোশ্যাল স্ট্যাটাস আজকে অনেক দূর এগিয়ে গিয়েছে, সুতরাং এইগুলো নিয়ে আমাদের খুব চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই। তবে এটুকু আজকের এই আলোচকের কাছ থেকে আমরা মোটামুটি আশ্বস্ত হলাম এবং বর্তমান সমাজের বা বর্তমান সময়ের প্রেক্ষাপটে যে কাজগুলো করণীয় এবং জরুরি, সেগুলো নিয়ে তিনি কথা বললেন। তো প্রিয় আজকের যিনি আমাদের অতিথি ডাক্তার আতিক, আমরা চলে যাওয়ার পূর্বে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে। জি, আসলে আমরা এখন সচেতন হতে হবে আমাদেরকে, যেহেতু আমরা দাম্পত্য জীবনকে সুখী সমৃদ্ধ করার জন্য অবশ্যই আমাদেরকে যদি সচেতন একটু হই যে এটা আসলে খুব বেশি যে ব্যয়বহুল পরীক্ষা তা না। শুধু আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে অবশ্যই আপনি মেডিকেল যে সার্টিফিকেটটা দেওয়া হয়, আপনি কোনো ডাক্তারের কাউন্সিলিং নেবেন, নেওয়ার পরে সেখানে যাওয়ার পরে বলবেন যে স্যার আমার তো এই প্রবলেম, আমি তো বিবাহ করতে চাচ্ছি, তো আমাদের কমন যে টেস্টগুলো আমি বললাম যে আবারও বলে দিই, স্টেরিলিটি সংক্রান্ত পরীক্ষা, থ্যালাসেমিয়া সংক্রান্ত পরীক্ষা, ব্লাড গ্রুপ সংক্রান্ত পরীক্ষা এবং এইচআইভি বা সেক্সুয়াল ট্রান্সমিটেড যে ডিজিজগুলো এসটিডি বা এই ধরনের সেক্সুয়ালের ক্ষেত্রে একটু সমস্যা হয়, যদি ছেলে যদি বিদেশ থেকে ফেরত আসে বা মেয়ে যদি বিদেশ থেকে, এইগুলো অবশ্যই কনফার্ম করতে হবে। কারণ এই ধরনের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের যদি কোনো জীবাণু সে ছেলে বা মেয়ে ক্যারি করে, তাহলে ফিউচারে বড় ধরনের সমস্যা হওয়ার ঝুঁকি থাকে। এর জন্য আমি অবশ্যই আপনাদেরকে বলবো, এই কমন 4টা পরীক্ষা যদি আপনি কনফার্মলি কোনো ডাক্তার কাউন্সিলিংয়ের মাধ্যমে করাতে পারেন, তাহলে আমি মনে করবো যে
আপনাদের দাম্পত্য জীবনটা আর সুখী সমৃদ্ধ হবে এবং আপনাদের সন্তানও খুব সুন্দর হবে। জি, ধন্যবাদ ডক্টর আতিক। দীর্ঘক্ষণ ধরে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে অত্যন্ত তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ তথ্য দিলেন, যেটি আমাদের এবং বর্তমান সময়ের জন্য খুবই জরুরি ছিল। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এসটিভির স্বাস্থ্য কথা অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানে আজকে পুরো অনুষ্ঠান জুড়ে আমরা আলোচনা করলাম যে বিবাহের পূর্বে যে সকল স্বাস্থ্য পরীক্ষাগুলো করে নিলে আমাদের দাম্পত্য জীবন সুখী এবং সমৃদ্ধ হতে পারে, সেই ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সুন্দর এবং সুদৃঢ় এবং জোরালো তথ্য দিয়ে কথা বললেন ডাক্তার আতিক। আর পুরো অনুষ্ঠানটি স্পন্সর করেছে গাজীপুর হোমিও প্যারামেডিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। তো সুপ্রিয় দর্শক, আপনারা দীর্ঘ সময় নিয়ে আমাদের সাথে দেখছিলেন আমাদের প্রিয় অতিথির কথা এবং শুনছিলেন এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য। তো দীর্ঘ সময় আমাদের সাথে বসে অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।